হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর আমার ছাত্রছাত্রীরা মিলে চলে এসেছি কিন্তু জগদ্দল উৎসবে। আসলে ভিডিওটা কয়েকদিন আগেই তৈরি করে রেখেছিলাম, কিন্তু পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো পড়ানোর মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এদিক ওদিক ঘোরা, তারপর পিকনিক করা, এগুলো করলে না বাচ্চাদের মন খুব ভালো থাকে। তাই দেখো, বেশি জন না, 5 থেকে 7 জনকে নিয়ে আজকে আমি চলে এসেছি কিন্তু শ্যামনগরের জগদ্দল উৎসবে। তো ওরা এর আগে কোনো দিন জগদ্দল উৎসবে আসেনি, তাই ভাবলাম যে ওদের একটুখানি যদি নিয়ে যেতে পারি। আর ওরাও ভীষণ পড়ার ব্যাচে কিন্তু বায়না করছিল যে ম্যাম একটু চলো না, জগদ্দল উৎসব জগদ্দল উৎসব। তো ভাবলাম ঠিক আছে, নিয়ে যাওয়াই যাক। রাজা বাড়িতে ছিল না, রাজা গেছিল পড়াতে, তাই আমি ওদেরকে সাইকেলে করে, মানে আমি আমার নিজের সাইকেলে আর ওরা ওদের নিজের সাইকেল নিয়ে চলে এসেছিলাম শ্যামনগর স্টেশনের কাছে সাইকেল জমা দিয়ে জগদ্দল উৎসবে। আর ওরা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে জগদ্দল উৎসবে এসে, কারণ ওরা প্রথমবারই এই জগদ্দল উৎসবে আসলো। আর এর আগে ওর মা বাবাদের ওরা অনেকবার বলেছে নিয়ে চলো নিয়ে চলো, তবে তার মধ্যে সৃজা এসেছে কিন্তু আর কেউ কিন্তু আসেনি। তো চলো, এখানে দাঁড়িয়ে প্রথমে কিন্তু আমরা একটুখানি অনুষ্ঠান দেখে নিই। আর এখন দুর্নিবার সাহার গান হচ্ছে, তো গানটা একটু শুনেই নিই। দুর্নিবার সাহার গান শোনা হওয়ার পর আমরা একটুখানি মেলার মধ্যে ভেতরের দিকে ঘুরলাম, কারণ মেলায় কি কি বসেছে সেগুলো আমি যদিও এর আগে এসে দেখিনি। ছোটবাসীর সাথে একদিন যেদিন ওই কেশব দে এসেছিলো সেদিন একটুখানি প্রোগ্রামে এসেছিলাম, কিন্তু ভালো করে মেলা ঘুরিনি। তাই ওদের সাথে সাথেই পেছন পেছন একটুখানি মেলা ঘুরলাম, মেলায় কি কি জিনিস বসেছে। আর মেলা মানেই তো জানো, বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বড়দের সাজগোজ, খাওয়ার দোকান, প্রচুর দোকান বসেছে। তো ততক্ষণ কিন্তু দুর্নিবার সাহার গানটা শেষ হয়ে গেছে, এরপরে হচ্ছে ইমন চক্রবর্তী উঠবে। তো তার আগে ভাবলাম একটুখানি এই যে এখানে ফুল গাছের মেলা বসেছে, তারপরে পাখির মেলা বসেছে, এইগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। আর ফুল পাখি কার না প্রিয় বলো, আমার তো ফুল পাখি এগুলো দেখতে ভীষণই ভালো লাগে। তাই পুরো মেলায় ঘোরার থেকে আমি যেন ফুল আর পাখির পেছনেই সময়টা বেশি লাগিয়েছি। এইগুলো ভালো লাগে, ভালো লাগে। মনে হচ্ছে যে বড় প্রজাতি, সেই ইয়ে তো টিয়া পাখিগুলো বড় প্রজাতি, এটা হেভি লাগে। পাখিদের সাথে আওয়াজ করতে নেই। ও আরে ঠান্ডা লাগে নাকি? এটার কালারটা দেখ কি সুন্দর। ও জিভ বের করছে, হ্যাঁ যাবে।
মেলায় কিন্তু প্রচুর খাওয়ার দোকানও বসেছিল, তবে আমি ওদের জিজ্ঞাসা করলাম যে কি খাবি, তো ওরা বলল যে রোল খাবে। তাই রোল খাবে, এখান থেকে ওদের রোল খাওয়াবো না, কারণ মেলায় রোলটা খুব একটা ভালোও হয় না। পার্মানেন্ট দোকান, মানে এই মেলা থেকে বেরিয়েই পাশে যে আমরা সাইকেল আনতে যাব ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ছোটোখাটো, তো ওখানে বসেই ওদের রোল খাওয়াবো সেটাই ভেবে রেখেছি। তো এই দেখো আমরা একটুখানি ফটো শ্যুট করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এই যে সৃজা কি কেনাকাটি করছিল, তো চলো ওরা একটু কেনাকাটি করুক, আমি ওদের সাথে থাকি। সব ঢিলা ইবন বোধহয় উঠেছে। কই দেখলি এখানে তুই? বাচ্চারা ওরা অনেক কিছুই কিনলো, যেমন চাবির রিং কিনলো, তারপরে একটু সাজার জিনিসও কিনলো বোধহয়। তো এগুলো কেনাকাটি করার পর তারপরে কিন্তু আবার শুনলাম যে ইমন চক্রবর্তীর গান শুরু হয়ে গেছে, তাই এবার চলে গেলাম গানের ওখানে। স্টেজে গাই এবং গাইতে ভালোবাসি। মহিলার ঘোরাঘুরির গান তোমাদের সকলের জন্য। সবাই মিলে আরো একবার গাইবে তো? Let's go for it. সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে, মুছে গেছে দেশ কাল সীমানা। বাবা ডিস্কো কেউ চড়ছে না রে ঠান্ডার মধ্যে। ড্রাগন চড়ছে, এই তো দেখ ড্রাগন দেখ। আরে এত টাকা বেশি না, তার মধ্যে কেউ আর চড়তে চাইছে না। মেলা মোটামুটি ঘোরা হওয়ার পর ওইখানে একটা সেলফি রাউন্ড স্ট্যান্ড ছিল, তো সেখানে তো ভিডিও করা যায়। সোনালি বলল যে ওখানে দাঁড়িয়ে ভিডিও করবে, তো ওখানে দাঁড়িয়ে ও ভিডিও করছিল আর আমরা ওর পাশেই দাঁড়িয়েছিলাম। বেশ ভালোই লাগছিল দেখতে, আর ও কোন গানে নাচটা করছে তোমরা ওর নাচের এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো। তারপরে এটা দেখার পর আমরা এবার মেলা থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে যেখান থেকে রোল খাবো সেই দোকানে। তো সবাই মিলে রোল খাবো যেহেতু একটুখানি অর্ডার দিয়ে দিলাম। তারপরে বসে আছি, অপেক্ষা করছি যে রোলটা কখন আসবে। তার এদিকে বসে বসে একটুখানি ফটো তোলা, ভিডিও করা এগুলো করছিলাম। আর এই যে যত স্টুডেন্ট দেখতে পাচ্ছ না, ওরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু আমার কাছে পড়ে, তবেই কিন্তু এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। যদিও সবাইকে জানাইনি যে আজকে আমরা এই মেলায় আসছি, যদি সবাই জানতো তাহলে সবাই যেতে চাইতো। তো যাই হোক, এরা 5 জন মোটামুটি রেগুলার পড়তে আসে, আর ওরা এসে এতটাই বায়না করলো যে না নিয়ে এসে পারলাম না, তাই জন্যই আরও
আনা হলো। যাক ভালোই কাটলো আমাদের দিনটা। আর রোলটা খেতে কিন্তু দারুণ ছিল। আর এই লোকনাথ রোল সেন্টারের রোল ভীষণই শ্যামনগরের মধ্যে ফেমাস, খুব সুন্দর বানায় রোলটা। তো এখানে বসেই তাই রোলটা খেলাম। রোল খাচ্ছি, এদিকে বাড়ি থেকে সবারই বাড়ি থেকে একবার দুবার করে কল চলে আসছে যে কখন আসবো কখন আসবো, কারণ শীতের রাত 10টা মানেই কিন্তু অনেকটাই। আর এখন প্রায় 10টা থেকে বেশি বেজে গেছে, 10টা 20-25 হয়ে গেছে। তো বাড়ি যেতে যেতে আমাদের 10টা 40 মতন বেজে যাবে। চলো এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে সাইকেল নিয়ে আবার বাড়ি যাব। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। একটু হাঁটা